হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ভিডিও। ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের চেক আউট ছিল, তাই সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। এখানে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে আমাদের বেরোতে হবে, কারণ আমাদের বাস বুক করা হয়েছে গ্রিন লাইনের। আর সেটা আমাদের ওখানে রিপোর্টিং টাইম 9:45 আর 10টার মধ্যে ছেড়ে দেবে। তাই জন্য আর কি সকাল সকাল কষ্ট করে উঠে ব্রেকফাস্ট করতে আসা। এতক্ষণ বাসে ট্রাভেল করতে হবে, তার জন্য পেটটা ভর্তি করে একটু খাবার খেয়ে নিয়েছিলাম, যাতে রাস্তায় নেমে আর মানে কি পাবো ওইসব খেতে না হয়। ডে 2 দিন বেশ ভালো কাটালাম, আর একটু আগে ব্রেকফাস্ট করে ফিরলাম। এখন বাস আছে, তো রেডি হয়ে নিয়েছি, জাস্ট চেক আউট করবো আর বেরোবো একটা টোটো ধরে। 7-8 মিনিটই মতো লাগবে, তো তেমন কোনো ব্যাপার না, চলে যাব। এখান থেকে হাওড়া স্প্ল্যানেড পৌঁছাবো অ্যারাউন্ড 2 বা 2:30, ওখান থেকে ট্রেন করে বাড়ি। তো চলো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। একটু স্পেস নেই ফোনে, কিন্তু ওই অল্প অল্প করে হয়তো দেখাবো। টোটো করে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, তখন দেখা পেয়ে গেলাম এই জগন্নাথ মন্দিরের, যেটা আর কিছুদিন পরেই উদ্বোধন হতে চলেছে। তার জন্য যে স্ট্রেট রাস্তাটা দিয়েও যাওয়া যায়, সেই রাস্তাটা এখন আপাতত বন্ধ করে রেখেছে। তাই জন্য টোটোওয়ালা দাদা আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে গেল, আর বাসে উঠে পড়েছি। বলে দিয়েছে আমরা টাইমটা কখন ছেড়েছি। তো কালকে অনেক চেষ্টা করার পরও তৎকালে টিকিট পাওয়া যায়নি। তারপর আমরা লাস্টে গ্রিন লাইনের বাস বুক করেছি, এসি বাস, যেটা 10:15 ছাড়ার কথা ছিল। আই উইল সাজেস্ট যে সবসময় হাতে 15 থেকে 20 মিনিট বেশি টাইম নিয়ে আসবে, কারণ একটু লেট আমরা করেছি ডিউ টু সাম পিপল, তো তার জন্য। আর ফাইনালি আমরা বসে পড়েছি। আমাদের 2টো সেট আর একটা আইল আর এটা ব্ল্যাঙ্ক কেউ আসবে, তো দেখা হচ্ছে বাস প্ল্যানেট নেবে। আমি সত্যি কথা বলতে গেলে বাসে উঠেছি, বাস ছেড়েছে আর আমি ঘুমিয়ে পড়েছি, আর ওরা দেখো এইসব ক্লিপ নিয়ে বেরিয়েছে, কিছু বলার নেই। তো আমি এটা অ্যাড করলাম যাতে পরে দেখতে পারি, এটাও তো একটা মেমোরিজ বলো, তো সেই জন্যই আর কি। আর যখন চোখ খুলেছি দেখছি যে কলকাতায় অলরেডি পৌঁছে গেছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই বাস প্ল্যানেট ঢুকবে করছে। কোলাঘাটে যখন স্টপ দিয়েছিল তখন একটু নেমে ওয়াশরুম গেছিলাম, তারপর আবার ঘুমিয়ে পড়েছি। আর এই যে এখন ওরা ঘুমাচ্ছে। জার্নিটা এতটা স্মুথ আর কমফোর্টেবল হয়েছে, বাসের প্রতি যেই একটা অন্য ধারণা ছিল সেটা আমার অন্তত চেঞ্জ হয়েছে। দেখতে দেখতে বিদ্যাসাগর সেতু ক্রস করছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে। এখানে আমাদের ভালো লাগছে। বাস এতটাই ভালো জায়গায় নামিয়েছিল যে আমাদের বেশি ছোটাছুটি করতে হয়নি। ওই মেট্রোর গেটের সামনে থেকেই আমরা ঢুকে গেলাম মেট্রো করে। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস হাওড়া। খুব তাড়াতাড়ি স্প্ল্যানেড থেকে হাওড়াও পৌঁছে গেছিলাম উইদিন 10 মিনিটস। তারপরে স্টেশনে গিয়ে বর্ধমান লোকালটাতেই উঠলাম। তো স্প্ল্যানেড থেকে হাওড়া খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম উইদিন 10 মিনিটস। তারপরে ট্রেনও পেয়ে গেছিলাম টাইম মতো, কিন্তু ওইসব ক্লিপ আর কিছু নেওয়া হয়নি, কারণ একটা ছিল স্টোরেজ প্রবলেম, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। বসার জায়গা পেয়েছিলাম। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি প্রায় অনেকক্ষণ আগে, মগরায় নেমে। আর ট্রেনটাও খুব ভালো এসছে। এই ফেরত আসার জার্নিটা অসাধারণ হয়েছে। আমরা যে এতক্ষণ থেকে ট্রাভেল করলাম সেটা একদম মনেই হচ্ছে না, যতক্ষণ না আমরা লোকাল ট্রেনটায় ট্রাভেল করলাম মনেই হচ্ছে না। ভালো হয়েছে, যাওয়ার দিন থেকে এটা ভীষণ ভালো হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। যদি চ্যানেলে নতুন হও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, বাই।